সবাই সাবধান, কিছু প্রতারক চক্র আছে যারা এই সুযোগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। আমি এই কথাটা কেন বললাম, কারণ আমাকে একজন হোয়াটসঅ্যাপে এসএমএস করে বলতেছে যে ভাইয়া আমাকে কিছু টাকা দেন বা আমাকে কিছু সাহায্য করেন। আমি বললাম যে সরি। এরপরে বললো আমার বাড়ি নোয়াখালীতে, বন্যার কারণে বাসা থেকে বের হতে পারতেছি না, যদি একটু সাহায্য করতেন। এরপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো আর ওখানে সরাসরি যেতে পারবো না, আপনার সম্পূর্ণ ডিটেলস দেন। যারা ওখানে যাচ্ছে, বিভিন্ন সংস্থা ওখানে যাচ্ছে, আমি তাদেরকে আপনার ডিটেলসটা দেই, আপনাকে তারা সাহায্য করবে, সরাসরি সাহায্য করবে। আপনি আপনার সম্পূর্ণ ডিটেলসটা দেন, যারা যাচ্ছে তাদেরকে আমি আপনার ডিটেলসটা পাঠিয়ে দেই। এরপরে তারা আপনার সাথে যোগাযোগ করে আপনাকে সর্বোত্তক সাহায্য করবে। এরপরে সে কোনো এসএমএস-এর রিপ্লাই দেয় না। আমি কয়েকটা এসএমএস করতেছি, কিন্তু সে কোনো এসএমএস-এর রিপ্লাই করতেছে না। আর আরেকটা বিষয় হচ্ছে, বিভিন্ন ফেসবুক পেজে বা গ্রুপে যারা টাকা কালেকশন করতেছে, সেখানে কমেন্টে গিয়ে বলতেছে যে আমার বাড়ি হচ্ছে ফেনীতে অথবা নোয়াখালীতে, আমাকে কিছু সাহায্য করেন, আমি খুবই খারাপ অবস্থায় আছি, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, এরপরে বন্যার কারণে আমাকে কিছু সাহায্য করেন। আমার কথা হচ্ছে, এই যারা টাকা চাচ্ছে তারা এই টাকা দিয়ে কী করবে? তাদের ওখানে তো আর বিকাশের দোকান চালু নাই যে অন্য জায়গায় গিয়ে বিকাশ থেকে টাকা তুলে খাবার কিনে তারা খাবে অথবা অন্য কিছু কিনবে, এরকম তো কোনো পরিস্থিতি নাই। ওখানে হচ্ছে কোনো কিছুই পাওয়া যায় না, তাদের জীবন নিয়ে টানাটানি, তাদের ঘর নাই, তাদের পশু পাখি কিছুই নেই, তারা নিজেদের জীবন নিয়েই তারা খুবই ব্যস্ত। আর সেখানে আপনি বিকাশে টাকা দিবেন আর সেই বিকাশ থেকে তারা অন্য জায়গায় গিয়ে খাবার দাবার কিনে এরপরে খাবে, এটা অসম্ভব। এই যারা এসএমএস করতেছে বা বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে যারা টাকা কালেকশন করতেছে, সেখানে গিয়ে তারা এই কমেন্টগুলো করতেছে। আর এখানে আপনারা কেউ টাকা দিবেন না, সে তো আর ওখান থেকে টাকা দিয়ে সে কোনো খাবার কিনতে পারবে না, এখানে কেউ টাকা দিবেন না। আর মেন কথা হচ্ছে যে যারা বিশ্বস্তযোগ্য যে পেজগুলো আছে বা গ্রুপগুলো আছে, যারা ওখানে গিয়ে মানুষদেরকে সাহায্য করে, আপনার সেই বিশ্বস্ত যে গ্রুপগুলো আছে বা পেজগুলো আছে, যে লোকগুলো আছে যারা টাকা তুলতেছে, বিশ্বাসযোগ্য যারা আছে, তাদেরকে আপনারা টাকা দিতে পারেন। কারণ আমরা যারা আছি আমরা কিন্তু সবাই ওখানে যেতে পারবো না। এ কারণে যে যা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 200 যে যা পারেন, এখানে কিন্তু আপনি যদি 10 টাকা করে দেন, 10 জন লোকে যদি দেয়, তাহলে কিন্তু 100 টাকা হয়ে যায়। এভাবে যে যা পারেন আপনার তাদেরকে ডোনেট করেন, এরপরে তারা গিয়ে তাদেরকে সাহায্য করবে। মোট কথা হচ্ছে, বন্যার সময় আপনি যদি পার্সোনালি কাউকে টাকা দেন, সে টাকা দিয়ে তো আর কিছু করতে পারবেন না। বন্যার পরে না হয় যদি কাউকে সাহায্য করেন, সেটা দিয়ে হয়তো বা সে কিছু কিনে খেতে পারবে। বন্যার মধ্যে ওখানে পানি, ওখানে গিয়ে কীভাবে কী করবে, কী খাবার কিনবে, কী করবে, সেটা তো আর কিছুই করার নাই। আর বন্যা কমে গেলে, পানি শুকালে, তখন হয়তো বা কেউ যদি পার্সোনালি আপনার কাছে টাকা চায়, আর আপনার যদি বিশ্বাসযোগ্য মনে হয়, সব দিক থেকে আপনি বিশ্লেষণ করে দেখবেন, তারপরে আপনি চাইলে টাকা দিতে পারেন। কিন্তু বর্তমানে পার্সোনালি কাউকে টাকা দিবেন না। এটা আপনি বিভিন্ন সংস্থা বা যারা যাচ্ছে ওখানে, তাদেরকে আপনি, যাদের বিশ্বাসযোগ্য মনে হয়, তাদেরকে আপনি ডোনেট করেন, তারা ওখানে গিয়ে দিয়ে আসবে। আর আপনার যদি মোটামুটি একটা গ্রুপ হয়ে সেখানে যেতে পারেন, সেটা তো আরও ভালো হয়। আর সবার কাছে এক নম্বরে যে বিশ্বাসযোগ্য যেটা আছে, সেটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন। এখানে কিন্তু মানুষ সবাই, যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু সেখানে ডোনেট করে, এমনকি হিন্দু যারা আছে তারাও কিন্তু ওখানে ডোনেট করে। কারণ সবাই জানে যে ওখান থেকে 1 টাকাও মাইর হবে না বা অন্য খাতে চলে যাবে না। এ কারণে আপনারা চাইলে সেখানে ডোনেট করতে পারেন। আর এটাও আপনার সঠিক নাম্বার কোথায় পাবেন, আপনি আসুন্না ফাউন্ডেশন লিখে আপনি ইউটিউবে অথবা ফেসবুকে আপনি সার্চ করেন, এরপরে সেখানে দেখতে পারবেন অ্যাবাউটে তাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে, এরপরে ব্যাংক নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে যে যা পারেন, 10 টাকা 20 টাকা যে যা পারেন আপনারা ডোনেট করেন। এরপরে আরও বিভিন্ন সংস্থা আছে, যেমন হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আরও অনেক ধরনের আছে। আপনার যেটা বিশ্বাসযোগ্য মনে হবে আপনি সেখানে ডোনেট করতে পারেন, কিন্তু পার্সোনালি কেউ ডোনেট করবেন না। তাহলে দেখবেন যে বিভিন্ন প্রতারক চক্র যারা আছে তারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে, আর যারা অসহায় আছে তারা আরও অসহায় হয়ে পড়বে, তাদের কোনো সাহায্য হবে না। আপনি টাকা দিচ্ছেন ঠিকই, কিন্তু সেটা যদি সঠিক জায়গায় গিয়ে সাহায্য তারা না পায়, তাহলে কিন্তু আপনার ওই টাকায় কোনো লাভ হবে না। আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।